হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি রুট অফ সাইবারে। আপনাদের সাথে আছি আমি সানাউর আসিফ, এবং আজকে চলে আসছি আমরা চ্যাপ্টার 2-তে, যেখানে আমরা পাইথনের ডেটা টাইপ নিয়ে কথা বলবো এবং পাইথনের ইন্ট্রোডাকশন একদম বেসিক থেকে শুরু করব। তো সবার প্রথমে আমরা কালকে পাইচার্ম ইনস্টল করেছিলাম আমাদের চ্যাপ্টার 1-এ। সেখানে চলে যাব এবং আমরা main.py নামে যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেইখানে আমাদের বেসিক যে প্রোগ্রামটা আছে বা কিওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তো এইখানে সবার প্রথমে বলে রাখি যে আমরা পাইথনকে আমাদের একটা ফ্রেন্ড ধরে নেব। আমাদের পুরো কোর্সের সময় আমরা পাইথনকে একটা ফ্রেন্ড ধরবো, যার কাছে আমরা আমাদের মনের কথা বলবো, আমাদের মনের মতো কাজ করাবো, তাকে দিয়ে আমরা কথা বলাবো। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা পাইথনকে কিছু ইনফরমেশন দিতে চাই, বা আমি কিছু জানি, আমার কাছে কিছু ডেটা আছে, সেটা আমি পাইথনকে জানাতে চাই। তো এই জানানোর উপায়টা কি, বা পাইথনকে আমরা কিভাবে একটা কথা বলতে পারি? তো সবার প্রথমে ধরা যাক যে আমি জানি যে আমার ক্লাস রোল হলো 5। এটা আমার অ্যাকচুয়াল রোল না, আমি এমনিতে বলতেছি। যাই হোক, তো আমি বললাম যে আমার ক্লাস রোল হলো 5। এটাকে আমি পাইথনকে বলে রাখলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমি 5 লিখছি। হ্যাঁ, তো এখন আমি কি করব, এই প্রোগ্রামটাকে রান করব। ওকে, সো এইখানে পাইথন কিন্তু আমি বলছি যে 5, শুধুমাত্র 5 বললাম। তো পাইথন কি করছে, এটা কিন্তু সে মনেও রাখে নাই বা আমাকে কিছু বলেও নাই। তাকে জাস্ট আমি বলছি যে 5, সে একবার কানে নিল, আরেক কান দিয়ে বের করে দিল। ওকে, দেন আমি কি করলাম, এইবার তাকে একটা তথ্য দিলাম, যেটা থাকবে আমার দশমিকে। ওকে, 3.1416। এটাও আমি আবার রান করলাম। এখন এটাও কিন্তু সে আমাকে কিছু বলতেছে না। তো এইভাবে আমি কিন্তু পাইথনকে যে কোনো ধরনের ইনফরমেশন দিতে পারি। ওকে, সো এখন আসি যে ডেটা টাইপ। আমরা যদি খেয়াল করি, যেমন আমি প্রথমে বললাম কি 5, এটা কিন্তু একটা নাম্বার। আবার যদি বলি যে আমি 3.1416, এটা কিন্তু হলো একটা আমার দশমিকের সংখ্যা, ঠিক না? বা ফ্লোট বলতে পারি আমরা এগুলোকে। তারপর সে আমরা হলো টেক্সট। যেমন আমি যদি বলি যে আমার ফেভারিট সেন্টেন্স কোনটা বা কোয়েটস কোনটা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নাথিং ইজ ইম্পসিবল। তো এই কথাটা আমি পাইথনকে বললাম যে কিছুই অসম্ভব না। এটা যদি রান করি, সে আমাকে কিছু বলতেছে না। কিন্তু এখন যদি খেয়াল করি, এইটা আমার নাম্বার। এখন নাম্বারকে স্পেশালি আমরা পাইথনে মানে নাম্বারকে এইখানে আমরা ইন্ট দ্বারা প্রকাশ করি, বা যেটা ইন্টিজার, অর্থাৎ দশমিক ছাড়া যে কোনো নাম্বারকে আমরা ইন্টিজার বলি। ঠিক আছে? আর যেটা দশমিক থাকে আমাদের, সেটাকে বলি আমরা ফ্লোট। ওকে, আর যেটা টেক্সট, সাধারণ টেক্সট, সেটাকে আমরা বলি স্ট্রিং। এখন এইগুলো পাইথনের ডেটা টাইপ। আমাদের আরও কিছু ডেটা টাইপ আছে, লাইক আমাদের কমপ্লেক্স ডেটা টাইপ আছে, যেটা যেমন 2bz, এরকম একটা কিছু লিখলাম। হ্যাঁ, তখন সেটা আমাদের দুইটা মিক্স করে, বা সেটাকে আমরা বলি কমপ্লেক্স ডেটা। তো এখন আরেকটা ব্যাপার আছে, যখন আমরা এই 5 বলতেছি নাম্বার হিসেবে, তখন অ্যাকচুয়ালি এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে আমার 5টা কিছু আছে, বা আমার ক্লাসের যে রোল 5, তো তার মানে কি, অবশ্যই এখানে আমার 5টা স্টুডেন্ট আছে আর আমি সিরিয়ালে 5 নাম্বার আছি, এরকম না বিষয়টা। কিন্তু যখন আমি বলবো যে এইটা আমার একটা ফোন নাম্বার, ধরা যাক ফোন নাম্বার 012347777, এরকম, এটা আমার একটা ফোন নাম্বার, তখন কি আসলে আমরা এরকম কিছু বুঝাচ্ছি যে এইটা দ্বারা এত কয়টা নাম্বার আছে আমার? এরকম কিন্তু না। এটা কিন্তু আসলে একটা স্ট্রিং হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে, এটা একটা নাম্বার, বাট এটাকে আমরা স্ট্রিং হিসেবে বলতে পারি। তো স্ট্রিং হিসেবে বা কোনো একটা কিছুকে যখন আমরা টেক্সট হিসেবে পাইথনকে জানাতে চাই যে এটা একটা টেক্সট, এটা স্পেশাল কোনো ভ্যালু তুমি ধরবা না, এটা জাস্ট একটা টেক্সট। ওকে, তখন আমরা কি করি,
এই যে কোয়ার্স যে সাইনটা আছে এইটা আমরা দিয়ে দিই। ওকে, এখন এইটার পরিবর্তে আমরা অন্য আরেকটা সাইনও ইউজ করতে পারি, সেটা হলো সিঙ্গেল কোয়ার্টস। এটা ইউজ করলেও সেটা আমার সেম কাজ করবে, অর্থাৎ কোর্সের মধ্যে যত যাই কিছু লিখি না কেন পুরোটা জাস্ট একটা টেক্সট, এইটার অন্য কোনো মান নাই। যেমন 5 যখন আমরা বলি এটা একটা স্পেশাল ভ্যালু আছে, যে কোনো কিছু 5টা আছে আমার কাছে এরকম কিছু, কিন্তু যখন আমি এরকম একটা নাম্বার বলি তখন এটার কিন্তু আসলে কোনো ভ্যালু নাই, এটার নাম্বার ঠিক আছে বাট এটা জাস্ট একটা টেক্সট হিসেবে আমাদের কাছে থাকবে। ওকে, তো এইগুলো হলো পাইথনের স্ট্রিং ডেটা টাইপ, অর্থাৎ আমাদের ইনফরমেশনগুলো কীরকম হতে পারে, আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো যদি আমি পাইথনকে জানাতে চাই সেই ক্ষেত্রে এটা কীরকম হতে পারে। তো আমাদের আজকের যেই এপিসোড ছিল আমি আসলে খুব শর্ট করে ভিডিও দেব যাতে করে আমাদের বোরিং ফিল না হয়। তো পাইথনের ডেটা টাইপ বলতে আমরা সবার প্রথমে মনে রাখবো যদি নাম্বার হয় সেটাকে বলবো আমরা ইন্টিজার, বা যেটাকে পাইথনে প্রকাশ করার জন্য আমরা ইউজ করব INT বা ইন্ট। তারপরে আসি আমরা হলো যেইগুলো দশমিক থাকে সেগুলোকে আমরা বলবো ফ্লট। ওকে, FLOAT। আর যেটা হলো জাস্ট টেক্সট হিসেবে থাকবে সেটাকে আমরা বলবো স্ট্রিং, বা পাইথনে শর্ট করে সেটাকে আমরা STR বলি। ওকে, এখন আমরা এর পরবর্তী এপিসোডে জানবো যে কীভাবে পাইথনকে এই বিষয়গুলো মনে রাখা যায়। যেমন আমরা দেখছি এইগুলো যখন আমরা রান করতেছি তখন আসলে পাইথন কিছুই বলতেছে না, কিছুই মনে রাখতেছে না। তো এটাকে কিভাবে তার মাথায় রাখা যায় এবং তাকে দ্বারা আমি যাতে আবার পরবর্তীতে জানতে চাই যে আমার ক্লাসের রুল কত ছিল সেটা যাতে সে বলতে পারে, সেটা কিভাবে করা যায় সেটা শিখব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুট অফ সাইবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।